হবে খেলা, আয় তুই আয়, আরো যেগুলো পিছনে পিছনে আছে তোরা আয়। ভাই আমরা তো একটাই ডিসিশন নিয়েছি, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় এটা আসলে বোঝার কিন্তু সুযোগ নাই। শিয়ালের মতন 100 দিন বাঁচতে চাই না, বাঘের মতন বীরের মতন একদিন বাঁচতে চাই। মাঝে মাঝে কৌশল অবলম্বন করতে হয়। বাঘ যখন এক কদম পেছনে যায় তার মানে এই না যে বাঘ ভয় পেয়ে গেছে, বরং আরো শক্তিরিয়া নতুন ভাবে আক্রমণ করারই পরিকল্পনা করে। মাটি কাঁপাই দেওয়ার মতন অবস্থা হয়েছে এই প্রথম, এতটা কিন্তু। এই তিনটা কথা তো দিছে আমাদেরকে, এই তিনটা কথাই তো পালন করতে হবে। একটা কথা বাদ যাবে এই তিনটা থেকে, কোনো কাজ হবে না, কেউ কিচ্ছু করতে পারবেন না। দেশে একটা বড় ঢেউ আসবে, সুনামি আসবে, ঝড় আসবে। ওই ঝড়টা কি জানেন? মানে রেকর্ড একটার পর একটা ভাঙতেছে। কোথায় দিলে দেশ এগিয়ে যাবে, কোথায় দিলে দেশ পিছিয়ে যাবে, আমরা সবাই থাকি সময়ের অপেক্ষায়। দর্শক, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবার শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দেওয়ার আবেদন জানালেন। তিনি বললেন 1400 মানুষকে খুনের দায়ে তাকে 1400 বার ফাঁসি দিতে হবে। চমৎকার একটি খবর নিয়ে এসেছি আপনাদের সামনে। এই যে একটা টার্ন, এই টার্নটা কখন হলো, এই টার্নিং পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যদি এটি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু অনেক কিছুই আমরা গুলিয়ে ফেলবো। কাউয়ার ছোট ভাই এবার ছোট কাউয়া ধরা খেয়ে গিয়েছে। গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এবার কাউয়ার ছোট ভাই ছোট কাউয়া ধরা পড়েছে। 22 অক্টোবর ডেডলাইন, আর মাত্র 5 দিন বাকি। কি করবেন জেনারেল ওয়াকার? আজকের আলোচনায় পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ হবে। জুলাই যোদ্ধাদের অসম্মান করে বাংলার মাটিতে কেউ বাঁচতে পারবেন না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, এটা পুলিশ হোক, র্যাব হোক, আর বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোন রাজনৈতিক দল হোক, কেউ রক্ষা পাবেন না। জুলাই সনদের বিরুদ্ধে এনসিপি চমৎকার রাজনীতি করছে, সময় উপযোগী রাজনীতি করছে, কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এনসিপিকে আবার রাজনীতির ট্রাকে ফিরিয়ে আনবে তাদের এই অনড় অবস্থান, তাদের এই জোরালো সিদ্ধান্ত। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আগামী জাতীয় নির্বাচনের পূর্বে বাংলাদেশে 71-এর মতো আরো একটি যুদ্ধ হয়ে যেতে পারে। ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে, তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো। তারপরে বলেছে যেহেতু রাজাকার হতে চেয়েছে তাদেরকে রাজাকারদের মতো ফাঁসি দেবো। তারপর বলেছে ইংল্যান্ডে ছাত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে, আমি এদেরকে হত্যা করবো। এরপরে লেথাল ওয়েপন ব্যবহার করে তাদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে ক্লিয়ার করা, অর্থাৎ তাদেরকে হত্যা করে নির্মূল করার নির্দেশ দেওয়া হলো। শেখ হাসিনার বর্বর এবং দুঃশাসনের উপর সিলগালা হয়ে গেল আজ জুলাই সনদের মাধ্যমে। আজ নতুন বাংলাদেশের সূচনা হলো। আজকে জুলাই সনদটি আনুষ্ঠানিকভাবে সাইন অফ করলেন 25টি বাংলাদেশের রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিত। খেলা কিন্তু ঘুরে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শেষ ভরসা হিসেবেই গণ্য হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক বন্ধুরা, আরো 5টি বছর ক্ষমতায় থাকতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের 70 থেকে 80% লোক ডক্টর মোহাম্মদ ইউনূসকে মহাভাবে পরিকল্পিতভাবে 5টি বছর ক্ষমতায় রাখবে। অপরদিকে বিএনপির অবস্থাও চরম থেকে চরম লেভেলের খারাপ। আওয়ামী লীগ তো কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। এইমাত্র পাওয়া গরম খবর, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয়ঙ্কর মাস্টার প্ল্যান কার্যকর। যুক্তরাষ্ট্র থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ সংস্কার করার জন্য আরো 5টি বছর সময় দিয়েছে জাতিসংঘ। প্রিয় দর্শক বন্ধুরা, যদি সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস 5টি বছর ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণ? অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।